বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে লেগ স্পিনারের অভাব ছিল এক বড় আফসোসের নাম। কয়েকজন উঠে এলেও কেউই দলে থিতু হতে পারেননি। আর ঠিক তখনই রিশাদ হোসেন যেন সেই শূন্যতা পূরণ করতেই আবির্ভূত হলেন। তবে শুধু লেগ স্পিন নয়, তার ব্যাটিং সামর্থ্যও আলাদা করে নজর কেড়েছে। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে উইকেটের পাশাপাশি ছক্কা মেরে জানান দিয়েছিলেন ব্যাটিংয়ের ক্ষমতা। পরবর্তীতে সেটি তিনি প্রমাণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হতে পারে বাংলাদেশের বড় শক্তি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি রিশাদকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তার সতীর্থ তানজিম সাকিব, সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তানজিম সাকিব বলেন, আমি মনে করি আমাদের লেগ স্পিনার ও অলরাউন্ডার রিশাদ হোসেন এই টুর্নামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে প্রয়োজনীয় মুহূর্তে ব্রেক থ্রু এনে দেয় এবং ব্যাট হাতে দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক ক্রিকেটে দলে একজন রিস্ট স্পিনার থাকা মানে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে যাওয়া, আর বাংলাদেশের মতো একটা দেশেও সেই সৌভাগ্য বয়ে এনেছেন একজন রিশাদ হোসেন। রিশাদের রিস্ট স্পিনিং প্রসঙ্গে তার সতীর্থ সৌম্য সরকার বলেন, একজন রিস্ট স্পিনার সবসময়ই গেম চেঞ্জার হতে পারে, তাই আমরা রিশাদের দিকেই তাকিয়ে আছি। এছাড়া বাংলাদেশ দলের রিশাদের গুরুত্ব বোঝাতে গিয়ে টাইগার দলনেতা নাজমুল হোসেন শান্ত বলেন, আমরা চাই রিশাদ ভালো বোলিং করুক, কারণ সে ভালো করলে দলও মানসিকভাবে এগিয়ে থাকবে। পাকিস্তানের উইকেটে একজন রিস্ট স্পিনারের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমরা তার পারফরমেন্স নিয়ে আশাবাদী। 2024 সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 ম্যাচে এসে প্রথমবারের মতো পেয়েছিলেন 50-র দেখা। বাংলাদেশ সেই ম্যাচে হেরে গেলেও স্রেফ 7 ছক্কায় সাজানো সেই ইনিংসে তিনি যেন জানিয়ে দিয়েছিলেন লম্বা সময়ের জন্যই তিনি দেশকে সার্ভিস দিতে এসেছেন। এরপর ওয়ানডে সিরিজে তো তার ব্যাটিং ঝড়েই সিরিজ জিতেছিল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে এসে 18 বলে 4 ছক্কা ও 5-4-এ হাঁকিয়েছিলেন 48 রানের অনবদ্য ইনিংস। বোলার হয়েও শেষ দিকে এই পাওয়ার হিটিং এর জন্যই দেশের ক্রিকেটে আলাদাভাবেই নজর কেড়েছিলেন এই লেগ স্পিনার। এছাড়া 2024-এ নিজের প্রথম বিশ্বকাপে খেলতে গিয়েই মাত্র 7 ম্যাচ খেলে নিয়েছিলেন 14টি উইকেট। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা বোলার আফগান রাশিদ খানের সাথে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট টেকার একজন রিশাদ হোসেন যে লম্বা রেসের ঘোড়া হতে যাচ্ছেন তার সুযোগ পেলেই জানিয়ে যাচ্ছিলেন। এবার দেখার পালা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি বাংলাদেশের বাজির ঘোড়া হতে পারেন কিনা। তার প্রতি সতীর্থদের আস্থার প্রতিদান দেওয়ারও এটাই মোক্ষম সুযোগ। নাজমুল সাকিব, অন ফিল্ড।